আমরা তো ডিম অনেকভাবে রান্না করি। আজকে হাঁসের ডিমের কারি করে দেখাবো খুব সহজভাবে। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হয়ে গেছে। হাঁসের ডিমগুলো ভেঙে একে একে দিয়ে দিচ্ছি পোচ করার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিমগুলো একদিক হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হলেই তুলে নেব। একই রকমভাবে বাকি ডিমগুলোও ভেজে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। বাকি ডিমগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। ওই ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে জিরার ফোড়ন দিয়ে দেব। এখানে শুকনো গোটা মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, লং। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা কাটানোর জন্য। এখানে একটা তেজপাতা ছেড়ে দিলাম। দুটো টমেটো পেস্ট করা দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ওপর দিয়ে শুকনো মশলা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ডিমগুলাকে দিয়ে দেব। বাড়িতে কোনো অতিথি আসলে, মাছ মাংস না থাকলে এইভাবে ডিমের কারি রান্না করে নিতে পারেন। ভাত, রুটি ও পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। এইভাবে আমি 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। আমার ডিমগুলো হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।